জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ যেহেতু রাস পূর্ণিমা, তো এই রাস পূর্ণিমায় সারাটা দিন সোনা বাবাদের সাথে কিভাবে কেটেছে বা কীভাবে রাধা মাধবের সেবা করেছি সেটা শেয়ার করার সাথে সাথে রাসের মাহাত্ম্য একটু তোমাদের সাথে শেয়ার করছি। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে হয় রাস পূর্ণিমা, আর এই তিথির একটা বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু হিন্দু ধর্মের কাছে। প্রচলিত আছে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলায় মেতে উঠেছিলেন। ঈশ্বরের সাথে আত্মার এই মিলনই হলো রাস। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সাথে রাসলীলায় মেতে উঠেছিলেন তখন তিনি বুঝতেই পেরেছিলেন যে গোপিনীদের মধ্যে অহংকার বোধ তৈরি হয়েছে, আর এই সেই অহংকার থেকে যাতে গোপিনীরা মুক্তি লাভ করে তাই জন্য তিনি অন্তর্ধান হয়েছিলেন। কারণ অন্তর্ধান হওয়ার একমাত্র উদ্দেশ্যই ছিল গোপিনীদের অহংকার বোধ থেকে দূরে রাখা। এরপর গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জীবনের পরম সত্য গোপিনীদের বুঝিয়ে দেন এবং তাদের অন্তরাত্মা শুদ্ধ করে তোলেন। এছাড়াও তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং গোপিনীদের ভগবান শ্রীকৃষ্ণ এই জাগতিক মোহমায়া থেকে মুক্তি দেন। বাংলায় এই রাস উৎসব বহু বছর ধরে পালিত হয়ে আসছে। বাংলার সাথে সাথে মথুরা, বৃন্দাবন, আসাম, মণিপুর, এছাড়াও বাংলার নদিয়ায় এবং কোচবিহারে ধুমধাম করে এই রাস উৎসব পালিত হয়। মণিপুরি আদিবাসীদের কাছে এই রাস উৎসব সবথেকে বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী একটি উৎসব, যা প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমায় পালন করা হয়। রাস উৎসব উপলক্ষে রাস নৃত্যেরও কিন্তু আয়োজন করা হয়। এই রাস নৃত্য হলো মণিপুরি ঐতিহ্যের এক অপূর্ব সৃষ্টি, যা তাদের শৈল্পিক সত্তাকে সকলের সামনে তুলে ধরে। এই রাস উৎসব তোমরা হয়তো সকলেই জানো, কিন্তু বহু মানুষ আছে যারা জানে না। তো তাদের জানার জন্য এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদেরকে পঞ্চামৃত স্নান করালাম, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আমার সোনা বাবাদের সাথে সাথে কিন্তু পুরো বৃন্দাবন একসাথেই পঞ্চামৃত স্নানে মেতে উঠেছিল, কারণ স্পেশাল দিনগুলোতে আমি পঞ্চামৃত স্নান করি, সেটা তোমরা এতদিনে জেনেই গেছো। আর রাস উৎসব বলে কথা, তো সোনা বাবাদের তো নতুন ড্রেস পরাতেই হয়। ড্রেসগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। তার সাথে সাথে তোমরা ওদের লাঞ্চ মেনুটাও দেখে নাও। আর শুধু যে আমার সোনা বাবারাই নতুন জামা কাপড় পরেছে সেটা নয়, আমার রাধা মাধব, গৌরনীতে প্রত্যেককেই নতুন পোশাকে সাজিয়ে তুলেছি। সত্যি কথা বলতে আমরা কিন্তু সাজিয়ে তোলার কেউ নই। ওরা কিভাবে সাজবে সেটা সম্পূর্ণ ওদের চিন্তাভাবনা। আমাদের হাত দিয়ে ওরা নিজেদের পছন্দসই সাজটাই সেজে নেয়। আর ইভিনিং স্ন্যাক্সে এই রসগোল্লা দিয়েছিলাম। লাঞ্চেই দিতে পারতাম, তো ভাবলাম লাঞ্চে তো যাই হোক কিছু মেনু তো হয়েইছে, তার সঙ্গে যদি আবার রসগোল্লাটাও অ্যাড করি তাহলে একটু হেভি হয়ে যাবে। তার থেকে ওটাকে একটু ভেঙে দিই, ওই কারণে ইভিনিংয়ে আমি এই মিষ্টিটা দিয়েছিলাম। আর আজকে কিন্তু দামোদর মাসেরও দীপদানের শেষ দিন, তো সেই দীপদানটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দীপদানটা প্রত্যেক দিন আমি সোনা বাবাদেরকে আগে করার পর তারপরে রাধা মাধবকে করে তারপরে তুলসী মঞ্চেকে রেখে আসতাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের দিনটা ভীষণ ভালো কেটেছে, সারাটা বছর ভীষণ ভালো কাটুক এই কামনা করি। আমার সোনা বাবারা তোমাদের ভীষণ ভালোবাসুক, কারণ তোমরা যেভাবে ভালোবাসছো তার থেকেও যেন অনেক অনেক বেশি ভালোবাসা তোমরা ওদের কাছ থেকে পাও, আর রাধা মাধবের কৃপাও যেন তোমাদের উপর পরিচিত হয়। চলো টাটা, আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।